গালে হাত দিয়ে ভাবি, মাথায় হাত দিয়ে ভাবি, বসে ভাবি, শুয়ে ভাবি, কি করলাম জীবনে? জীবনটাতে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। কি যে করলাম, শুধু খাই দাই আর ঘুরাই, আর কিছুই করি না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা চলে গেছিলাম পিৎজা বার্গে পিৎজা খাওয়ার জন্য। বাহিরে কি পরিমাণ রোদ পড়ছে, আর যেহেতু একটু হচ্ছে 2টার দিকে বের হয়েছি, বাহিরেও প্রচুর রোদ। ভাই, আমি রোদকে এত পরিমাণের ভয় পাই, আর এদিকে ডক্টর আমাকে বলছে যে আমার ভিটামিন ডি এর অভাব আছে শরীরে। ভাবলাম যে একটু ভালো করে সানস্ক্রিন মেখে যাই, এমনিতেই কালো আরো কালো হয়ে যাই মুনাইলে। সাথে একটা ক্যাপও নিলাম, ভাবলাম সানস্ক্রিন উইথ ক্যাপ, তাইলে আমি একদম সেফ থাকবো, আমার ছাতা নিয়ে বের হইতে হবে না। আর ছাতা নিয়ে বের হইতে একটা পেন মনে হয়। আমরা বের হয়ে গেলাম পিৎজা বার্গে, ওইখানে গিয়ে বসলাম গেট আপ নিয়ে। বসার পরে আমার অবস্থাটা দেখেন, খাইতে খাইতে ইয়া মোটা হয়েছি, তারপরেও শুধু হাবি যাবি হ্যান তেন হেই সেই খাইতেই হবে আমার, না খাইলে এই জানটা আর কিছু মানে না খাবার ছাড়া। সো এই তো দেখেন, এখানে আইসা হচ্ছে আগে পে ফার্স্ট, দেন আমরা হচ্ছে অর্ডার কমপ্লিট করে এসে বসে আছি, অপেক্ষা করতেছি কখন লাল বাতি জ্বলবে এটাতে, আর আমরা গিয়ে হচ্ছে খাবার নিয়ে আসবো। সো অপেক্ষা করতে করতে কি আর ভালো লাগে? খাওয়ান যখন আসে না, লেট যখন করে, পেটটায় বলে যে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই তো বাহিরে বসে বসে গাড়ি দেখতেছিলাম, আর কি করব, দেখতেছিলাম আজকে যানজট কেমন। আর এটা হচ্ছে আপনার পিৎজা বার্গটা ধানমন্ডি 19-এ। অনেকে আবার হচ্ছে পিৎজা বার্গ কোথায় পড়ছে ওইটা জানতে চাবেন, লোকেশনটা, তাই আগে বলে দিলাম। আর এখানে দেখেন আমি একটু ঢং করতেছিলাম, ক্যাপটা একটু মাথায় পড়ছি, আর আমার পাশের আপু আমাকে বলতেছিল যে আমাকে নাকি ওয়েটারের মতো লাগতেছে। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা? হ্যাঁ, রোদের হাত থেকে বাঁচার জন্য ক্যাপটা আমি পরে আছি, এত সময় কিন্তু ক্যাপটা আপুর মাথায় ছিল। উনাকে কি তখন ওয়েটার লাগে নাই ভাই? তো যাই হোক, ব্যাপার না, যেহেতু আমাকে ওয়েটার বানাই ফেললো, কিছু করার নাই। এই তো অপেক্ষা করতে করতে এখন খাবারটা চলে আসলো। বড় একটা বার্গার অর্ডার দিছিলাম। খাবারের মান ভালো, পিৎজা বার্গ হচ্ছে পিৎজার জন্য বেস্ট। ভাবছিলাম বড়লোকি পিৎজাটা অর্ডার দিব, শুধু চিজি চিজি চিজি। আবার ভাবলাম এমনিতেই যা অবস্থা হয়েছে, যদি এত চিজি পিৎজা অর্ডার করি তাইলে একদম অবস্থা শেষ হয়ে যাবে। বাট ওদের মেনুতে যে বড়লোকি পিৎজাটা ওটা ভালো ছিল, বাট ওটাতে এক্সট্রা অর্ডিনারি চিজ ছিল, যার জন্য আমি ভয়ে আর দিই নাই। এই পিৎজাটা হচ্ছে বারবিকিউ পিৎজা, তো এটাও গুড ছিল, ব্যাপার না। এটা তো যথেষ্ট চিজ আছে, যতটুকু আছে এনাফ। তারপরে আর কি, এই তো খাবার আসা মাত্রই হচ্ছে আমি ঝাঁপিয়ে পড়লাম। আর এটা তো দেখেনি আমার সব রেস্টুরেন্ট ভিডিওতে, খাবার আসলেই আমি সবার আগে ঝাঁপিয়ে পড়ি খাওয়ার জন্য। ভাবলাম আগে পিৎজাটা খেয়ে নিই, পরে বার্গারটা খেয়ে নিবো 50-50 করে ভাগ করে। এত বড় বার্গার তো একা খেতে পারবো না, তাও থাকে সবসময় নষ্ট হয় খাবারটা। তো যাই হোক, এই তো এক স্লাইস নিয়ে মুখে দেওয়ার সাথে সাথে ঢাম, আহ কি মজা রে ভাই, কি মজা। সো ইয়াম। একটু সস লাগাই খাই, সস আর মেয়োনিজ সাথে মিক্সড, ওফ, ওটা তো আরো টেস্ট বেড়ে গেল। উফ, সো ইয়াম ইয়াম। আর কি করার, খাইতে খাইতে বসে বসে আমি ভাবতেছি আর কি করা যায়, লাইফ নিয়ে দুশ্চিন্তায় আছি। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।